এই দোয়া লাগান অত মকবুল দোয়া, অত মূল্যবান দোয়া ইসলাম ধর্মের মাঝে নাই। রাসূলুল্লাহ ফরমাইন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ওফাতের পরে যে ব্যক্তি যে উম্মতে আমার রওজা শরীফে জিয়ারত করব তার লাগি আমার শাফাআত করা ওয়াজিব হইছে। যারা যাইতে পারলো না তারা কিরা বলে আযানের বাদর এই দোয়া যে উম্মতে পড়িব, রাসূলুল্লাহ ফরমাইন এই উম্মতের লাগি হাসরের দিন আমার শাফাআত করা ওয়াজিব হইছে। হাসরের দিন যেগুলো আল্লাহ কইবা আয় আমার হাবিব আপনার অর্ধেক উম্মতরে আমি বেহিসাব ছাড়ি দেই, আপনি খুশ হইয়া দেখবেন। রাসূলুল্লাহ ফরমাইবা ইয়া রাসূলুল্লাহ বাকি উম্মতরে আমি সামনে ছাড়িয়া যাইমু যারা রোজ 5 বার আমার লাগি মুকামে মাহমুদের দোয়া করছে, ওয়া বাসু মুকামে মাহমুদান আল্লাযী ওয়া'আদাহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে না দেখিয়া তোমরা কি দোয়া করলে আপনারা দরজা হাসিল করবে হাসরের দিন রাসূলুল্লাহর শাফাআতের ওয়াদা হইবে। কেউ আনা দেখিয়া মহব্বত করিয়া বেশকে লাগিয়ে যেগুলো রাসূলুল্লাহর আগে তার জীবনী দেখিয়া এগুলোর দিল মহব্বত পয়দা হয়েছে, আর রাসূলুল্লাহর অপেক্ষা করি করিয়া দুনিয়া থেকে গেছেন কে মুসলমান হয়েছেন না, নামাজও পড়ছেন না, এগুলোর নাম আহলে ফিতরত। আহলে ফিতরত বিল ইজমা সারা বেহেশতি, রাসূলুল্লাহর অপেক্ষা করে গেছেন কে এরা বেহেশতি। এর মাঝে দেখো তুফার বাদশা, এর মাঝে দেখো ওয়ারকা বিন নওফল। ওয়ারকা বিন নওফলের কাছে যে সময় রাসূলুল্লাহর লইয়া আমরা মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা গেলেন, এই ঘটনা উনিও কইলা ও খাদিজা তোমার সাহেব আখিরি জমানার নবী, হায় রে হায় আমি যদি জিন্দা থাকতাম এই টাইমে যে টাইমে তার কৌমে তার দেশটাকে চালাইবাতে আমি নবীরে সাহায্য করলাম। কি সময় তাই অন্ধ এখানে জয়ীব আর চূড়াদিন বাদেও তার মৌত হয়ে গেছে, কর্ম পড়িছেন না, নামাজও পড়ছেন না, এর বেশটি না দুজখি বীর ইজমা বেশটি। তুফার বাদশা, তুফার বাদশা